হ্যাঁ, আর কাছি মাছের বড়া, পেঁয়াজ, সর্ষে বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো এই দিয়ে কিসের মধ্যে হবে? চাল কুমড়ো পাতায় দিয়ে চাল কুমড়ো পাতা, এই দেখো পাতা। পাতা কি মেখেছো এগুলো? লবণ রেখেছি, লবণ নুন। মাখা থাকবে, মেখে ঢাকা থাকবে কিছুক্ষণ। ও আর এই মেন যেইটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিতে হবে এর মধ্যে। দেখো, বেশি করে তেল দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো সবই তো শুনতে পারলে আমার মায়ের কথা। আমার মাকে দিয়েই বলালাম, এই দেখো তেল এইসব দিয়ে মেখে রেখেছে। এইটা দেখানো হয়নি, প্রথমে সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে মনে হলো তাহলে মায়ের হাতের এই রেসিপিটা করে দেখানো হোক। দেখো, এই দেখো চাল কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছে, আর কত সুন্দর সফট হয়ে গেছে দেখো পাতাটা। নুন দিয়ে মেখে রেখেছিলো, আর একটা জল বেরিয়ে গেছে। আর ওই যে মাছের ইটা দিয়ে দিয়েছে এর মধ্যে। আর তোমরা কিন্তু ওই সর্ষে বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই কিন্তু দেবে। আর পরিমাণ মতো একটু বেশি করে তেলটা দেবে। ওইটা দিয়ে মেখে রাখলে পরে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। আর মাছটাও খুব ছোটো ছোটো হতে হবে, তাহলেই বেশ খেতে ভালো লাগবে। দেখো সব আমার মা ওইভাবে ভরে ভরে দিল, আর আমি বড়াগুলো ভাজবো। দেখো দিয়ে দিলাম কড়াইতে। দারুণ লাগে খেতে গরম ভাতে, শুধু এই বড়া দিয়েই, চাল কুমড়ো পাতার বড়া দিয়েই কিন্তু দারুণ এক থালা ভাত উঠে যাবে। এই চুনো মাছের বড়া আর মায়ের হাতের বড়া তো আরও টেস্ট। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা খাওনি তারা এইভাবে এই রেসিপি দেখে করো, দেখবে দারুণ টেস্ট হয় খেতে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাত দিয়ে খেলেই হয়ে যাবে। গরম ভাতে দারুণ লাগে, আমাদের তো সবারই খুব পছন্দের। দেখো কত সুন্দর লাগছে দেখতে, পাতাটাও শুধু শুধু খাওয়া হয়ে যায়। তোমরা অবশ্যই বানিয়ে